বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে হোয়াইট সস পাস্তা এর আগে হয়তোবা আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন, কিন্তু বাড়িতে তৈরি করতে গেলে দেখা যায় এই হোয়াইট সস পাস্তার পারফেক্ট টেস্ট ও টেক্সচার কোনোটাই পারফেক্ট আসে না। আর তাই ঠিক কী পদ্ধতিতে করলে একদম রেস্টুরেন্টের মতন পারফেক্ট টেস্ট ও টেক্সচারে হোয়াইট সস পাস্তা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমি নিয়েছি 150 গ্রাম পরিমাণে স্প্রিং পাস্তা। তবে স্প্রিং পাস্তা ছাড়াও আপনারা ম্যাকারনি পাস্তা এছাড়াও পেনে পাস্তা বা পাইপ পাস্তাও কিন্তু নিয়ে নিতে পারেন। এবার একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো জল নিয়ে তাতে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে নুন আর 1 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার এই দুটো উপকরণ জলের সাথে ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে জলটাকে সবার প্রথমে এইভাবে একটু ফুটিয়ে নেব। আর জলটা ফুটে উঠলেই এই পর্যায়ে এসে অ্যাড করে নেব পরিমাণ মতো পাস্তাটা। এবার পাস্তাটাকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে পাস্তার সব দিক ইভেনলি কুক হতে পারবে। আর পাস্তাটা বয়েল করার সময় ফ্লেমটাকে আমি রেখেছি একদম মিডিয়াম টু হাইতে। তো পাস্তাটা বয়েল করতে আমার এখানে সময় লেগেছে মিনিমাম 7 থেকে 8 মিনিট। তো আপনারা কিভাবে বুঝবেন যে পাস্তাটা একদম পারফেক্ট বয়েল হয়েছে কিনা? আর তার জন্য একটা পাস্তা এভাবে কেটে চেক করে দেখে নিতে হবে। যদি দেখা যায় পাস্তাটা খুব সহজেই কেটে নেওয়া গেছে আর পাস্তার মধ্যে বর্ডারের পরিমাণটাও অনেকটাই কম রয়েছে, তাহলে বুঝতে হবে পাস্তা কিন্তু আমাদের একদম পারফেক্ট বয়েল হয়েছে। অর্থাৎ এই স্টেজে পাস্তাটা আমাদের বয়েল হয়েছে 80%-এর মতন। এবারেই পাস্তার মধ্যে থেকে এক্সট্রা জলটাকে এভাবে আমাদের স্টেন করে নিতে হবে। এবার এই সেদ্ধ পাস্তাটা কোনো রকম ঠান্ডা জলে না ধুয়েই পাস্তাটাকে আমি ট্রান্সফার করে নেব একটা বড় ডিশের মধ্যে। আর তারপর পাস্তাটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে নেব। এতে পাস্তাটা যেমন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তেমনই পাস্তাটা ওভারকুকডও হবে না। আর এই পাস্তাটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি এই পর্যায়ে এসে অ্যাড করে নেব প্রায় 2 থেকে 3 চা চামচের মতন রিফাইন্ড অয়েল। তবে রিফাইন্ড অয়েলের পরিমাণটা অবশ্যই পাস্তার পরিমাণের ওপর নির্ভর করছে। তো এবার এই রিফাইন্ড অয়েলটা পাস্তার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন পাস্তাটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। আর পাস্তাটা একটার গায়ে একটা লেগেও যাবে না। এবার পাস্তার হোয়াইট সসটা তৈরি করে নেব। আর তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে আমুল বাটার। আপনারা যে কোনো ব্র্যান্ডের বাটার ব্যবহার করতে পারেন। তো বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে বাটারটাকে ফ্রাইং প্যানের চারপাশে স্প্রেড করে নিয়ে আমি অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ময়দাটা বাটারের সাথে আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করছে। আর ফাইনালি এটাকে কুক করে নেওয়া হয়ে গেলে এবার আমি এই স্টেজে এসে অ্যাড করে নেব 250 ml দুধ। আর এই দুধটা অ্যাড করার সাথে সাথেই স্প্যাচুলার সাহায্যে এটাকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস একদমই না থেকে যায়। একটা স্মুথ কনসিস্টেন্সিতে হোয়াইট সসটা আমাদের তৈরি করতে হবে। প্রয়োজনে আপনারা এটা খুব ভালো করে হুইস্ক করেও নিতে পারেন, যাতে হোয়াইট সসটার মধ্যে কোনো রকম লাম্পস একদমই না থেকে যায়। আর ফাইনালি এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর টেক্সচারটা ঠিক এরকম স্মুথ চলে এলেই এবার এই স্টেজে এসে আমি অ্যাড করে নেব
আরও 250 ml পরিমাণে দুধ। অর্থাৎ এই সম্পূর্ণ হোয়াইট সসটা বানাতে আমি দুধের ব্যবহার করলাম 500 ml। প্রথম স্টেপে 250 ml আর সেকেন্ড স্টেপে আরও 250 ml। তো লো ফ্লেমে সসটাকে ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখনই দেখবেন সসটা ঠিক এভাবে ফুটতে আরম্ভ করেছে আর সসের কনসিস্টেন্সিটাও আগের তুলনায় অনেকটাই ঠিক হয়ে এসেছে, তখনই আমাদের এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে চিজ। আমি এখানে আমুল চিজ স্লাইস ব্যবহার করেছি। আপনারা চাইলে মোজরেলা চিজ বা প্রসেস চিজও ব্যবহার করতে পারেন। তো আপনারা কিভাবে বুঝবেন যে হোয়াইট সসটা আমাদের একদম পারফেক্ট তৈরি হয়েছে কিনা? আর তার জন্য একটা চামচ অথবা স্প্যাচুলা এভাবে ঠেকিয়ে চেক করে দেখে নিতে হবে। যদি দেখা যায় সসটা ঠিক এভাবে কোট করে আছে, এছাড়াও সসটা কোনোভাবে গড়িয়ে পড়ে যাচ্ছে না, তখনই বুঝতে হবে সসটা কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার পাস্তাতে আমি বেশ কিছু ভেজ অ্যাড করব। আর তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম প্রায় 2 থেকে 3 চা চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল। তো এবার দেখে নিন ভেজ বলতে আমাদের কী কী লাগছে। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম কিউব করে কেটে নিয়েছি। এছাড়াও নিয়েছি গ্রিন ক্যাপসিকাম ও গাজর। ক্যাপসিকাম ও গাজরটাও আমি ছোট ছোট কিউব করেই কেটে নিয়েছি। এছাড়াও নিয়েছি মিহি করে কুচানো 1 চা চামচ রসুন ও 1 চা চামচ আদা। তো লো টু মিডিয়াম ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথমে আমি অ্যাড করে নিলাম কেটে রাখা গাজরটা। এবার মিডিয়াম ফ্লেমে গাজরটাকে একটু ফ্রাই করে নেব, তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু একদমই নয়। মোটামুটি যখনই দেখবেন গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে আর গাজরটাও 50% মতন ফ্রাই হয়ে গেছে, তখনই এই পর্যায়ে এসে আমাদের অ্যাড করে নিতে হবে কেটে রাখা পেঁয়াজ ও কেটে রাখা ক্যাপসিকাম ও একই সাথে মিহি করে কুচিয়ে নেওয়া 1 চা চামচ আদা ও 1 চা চামচ রসুনটাও। এবার লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু একসাথে ভালো করে কুক করে নেব। আর এই সমস্ত ভেজগুলো কুক করতে করতে আমি এই পর্যায়ে এসে অ্যাড করে নেব স্বাদ অনুসারে নুন ও হাফ চা চামচ পরিমাণে ফ্রেশ কালো গোলমরিচ গুঁড়ো। এবার লো ফ্লেমে নুন আর গোলমরিচটা ইভেনলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর নুন অ্যাড করার কারণেই দেখবেন এই সমস্ত ভেজিটেবলসের মধ্যে থেকে ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে আর ভেজগুলো খুব তাড়াতাড়ি আমাদের কুক হয়ে যাবে। তো লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত ভেজগুলো 80% কুক করে নেওয়ার পর এবারেই ভেজগুলোকে ডিরেক্টলি ট্রান্সফার করে নিন আগে থেকে তৈরি করে রাখা হোয়াইট সসের মধ্যে ও একই সাথে অ্যাড করে নিন সেদ্ধ করে রাখা পাস্তাটাও। নেক্সট অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে মিক্সড হার্বস বা অরিগ্যানো আর হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এবার লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু সসের সাথে আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর পাস্তাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদেরকে কুক করে নিতে হবে জাস্ট 2 থেকে 3 মিনিট। আর এই সম্পূর্ণ 3 মিনিট সময় ধরে পাস্তাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিলেই আমাদের আজকের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস পাস্তা কিন্তু একদম রেডি। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।